না টেস্ট করে দেখাবো। দেখা যাবে ক্লিয়ার। মানুষ নিয়ে যদি সৌদি আরবে থাকে যদি মরুভূমিতে ডিম ভেজা খেতে পারে, আমরা বাংলাদেশে বালুর ভিতরে করে ডিম ভেজা খাবো, আপনাদের সাক্ষ্য প্রমাণ সাথে সাথে দেখাবো। এই কড়াইটা থুইছি প্রায় আরো 1 ঘন্টা আগে। তা কতটুকু গরম হয়েছে তা আপডেট করি না, গরম বেশি একটা হয় নাই। বা তেল দিব। কাঠি নিয়ে আসি, কাঠি নিয়ে আসি। আমরা ধুয়ে দিলাম, দেখি কতক্ষণ লাগে এটা ডিমটা ভাজতে। আমরা এখন দেখবো যে ডিমটা কতটুকু ভাজা হইলো। আমরা সেই আমলের ভাজতে দিছি। মানিক মিয়া যখন মরুভূমির ভিতরে ডিম ভেজা খেতে পারে, তা আমরা বাংলাদেশের বালির ভিতরে করে ভিতরে ছুঁয়ে ডিম ভেজা খেতে পারবো না কিছু দিন। তা চলেন আমরা দেখুন। আর ডিম অনেকে হয়ে গেছে, তবে যেরকম কড়াইয়ের ভিতরে ভাজা হয় পুরোপুরি, তবে সেরকম ভাজা হয় নাই। এই কাঠিটা পরিষ্কার করে দিতে ভাই। আসলে কড়াই কলম পুরো ঠান্ডা, হাতটা ধরা যায়, কিন্তু ডিম আপনার সিদ্ধ হয়ে গেছে। আমি যে করে হাতটা ধরতেছি, আপনারা বলবেন যে এ, চুলার ভিতরে দিয়া কেউ সিদ্ধ করে নিয়েছে, কিন্তু তা না। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে চুলার ভিতরে দিলে যে ডিমটা হয়, কিন্তু রোদ্রের তাপে যতটুকু সিদ্ধ হয় কথা ততটুকু সিদ্ধ হয়েছে। এখন আপনাদের আমি খাইয়া টেস্ট করে দেখাবো। রোদ্রের তাপেও ডিম ভাজা খাওয়া যায়, চেষ্টা করলে সবই সম্ভব।